হাই, লার্ন জার্মান বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কনেক্টরেন সম্পর্কে, যা মেইনলি দুটো হাউপসার্টসকে সংযুক্ত করে। তো শুরু করা যাক। আজকে আমরা শিখব উন্ড, অডা, আবা, দেন এবং সোন্দার্ন সম্পর্কে। এই কনেক্টরেনগুলোর ক্ষেত্রে ওয়ার্ড অর্ডারে কোনো পরিবর্তন হয় না। প্রথমে আসি উন্ডের ক্ষেত্রে। উন্ডের অর্থ হচ্ছে এবং। উদাহরণস্বরূপ, Ich lese ein Buch und er hört Musik. আমি একটি বই পড়ি আর সে গান শোনে। Wir gehen ins Kino und wir essen danach Pizza. আমরা সিনেমা দেখতে যাই, তারপর আমরা পিৎজা খাই। Maria spricht Deutsch und sie lernt auch English. মারিয়া জার্মান ভাষায় কথা বলে আর সে ইংরেজিও শিখছে। এখন অর্ডারের ক্ষেত্রে। অর্ডার অর্থ অথবা, অথবা না হলে। উদাহরণ, Willst du Tee oder willst du Kaffee? তুমি কি চা খাবে নাকি কফি খাবে? Wir fahren morgen nach Berlin oder wir bleiben zu Hause. আমরা কাল বার্লিন যাব, না হলে আমরা বাড়িতে থাকব। Möchtest du lesen oder möchtest du Fernsehen? তুমি কি বই পড়তে চাও নাকি টিভি দেখতে চাও? এখন আবারের ক্ষেত্রে। আবা এর অর্থ হচ্ছে কিন্তু। উদাহরণ, Ich will ins Kino, aber er hat keine Lust. আমি সিনেমা দেখতে যেতে চাই, কিন্তু তার কোনো ইচ্ছা নাই। Es ist kalt, aber die Sonne scheint. আবহাওয়া ঠান্ডা, কিন্তু সূর্য উজ্জ্বল। Wir haben Zeit, aber wir sind müde. আমাদের সময় আছে, কিন্তু আমরা ক্লান্ত। এখন পরবর্তী কনেক্টরেন হচ্ছে দেন। এর অর্থ হচ্ছে কারণ। উদাহরণস্বরূপ, Wir bleiben zu Hause, denn es regnet. আমরা বাড়িতে থাকছি কারণ বৃষ্টি হচ্ছে। Ich gehe früh ins Bett, denn ich bin müde. আমি তাড়াতাড়ি ঘুমোতে যাচ্ছি কারণ আমি ক্লান্ত। Er kann nicht kommen, denn er arbeitet heute Abend. সে আসতে পারবে না কারণ আজ সন্ধ্যায় সে কাজ করছে। এখন পরবর্তী শব্দ হচ্ছে সোন্দার্ন, যেটার অর্থ বরং। Er liest kein Buch, sondern er schaut einen Film. সে বই পড়ে না, বরং সে একটি সিনেমা দেখে। Wir fahren nicht nach Hamburg, sondern wir fahren nach Cologne. আমরা হামবুর্গ যাচ্ছি না, বরং আমরা কোলনে যাচ্ছি। Sie ist nicht Lehrerin, sondern sie ist Ärztin. সে একজন শিক্ষক নয়, বরং সে একজন ডাক্তার। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের লেসনে।